প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই এই বৃষ্টির সময় তো আমাদের মনে হয় বিভিন্ন রকম রান্না করে বা ভাজাভুজি করে খেতে। সেই রকম আমাদের বাড়ির এই মাছবাগান, এখানে প্রচুর পাখি থাকে। সেই পাখিরা খেতে পাচ্ছে না, শুধু কিচিরমিচির করছে। তাই আগের দিনের পান্তা ভাত দিয়েছি এখানে ওদের খাওয়ার জন্য। আর এই কেমন বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আমাদের এখানে আজকের 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আর পাখিরা কোথায় যাবে বা কী খাবে ও, তাই রোজ আমি ওদেরকে এরকম খেতে দিই। ওরা খায়, ওদের সন্তানদেরকেও খাওয়ায়। কেননা মায়ের যে একটা কর্তব্য পাখিদের মধ্যেও সেটা ফুটে উঠেছে। আর কেমন বৃষ্টি হচ্ছে, এখানে একটা পাখি বসে আছে, ডাকছি আসছে না। আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো, আর এই পাখিগুলো কেমন তার বাচ্চাদেরও খাওয়াচ্ছে দেখুন। ছোট ছোট বাচ্চাগুলো উড়ে এসেছে, যারা সবে উঠতে শিখেছে তাদেরও খাইয়ে দিচ্ছে। পেটের জ্বালা কি এটাই দেখলে বোঝা যায়। এত বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে পাখিগুলো খাচ্ছে। মানুষেরও যেমন খিদে, তেমন পাখিদেরও। বাঁচার জন্য প্রত্যেককে কিছু না কিছু খেয়ে বাঁচতেই হবে। আর এত বৃষ্টির মধ্যে পাখিগুলো কেমন খাচ্ছে দেখুন। মায়ের ভালোবাসা সন্তানদের জন্য সারা জীবনই রয়ে যায়। আমি এখানে রান্না করছি, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো, ও বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে। এখানে পাঙাশ মাছ নিয়েছি, খপখপি মাছ রান্না করছি। প্রথমে উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর পরে তরকারিগুলো করব। আর সেই ফাঁকে ওদেরকেও খেতে দিচ্ছি। এটা আমার রেগুলার কাজ। ওদেরকে প্রথমে খেতে দিই, দিয়ে তারপরে ভাত চাপাই। কেননা সকাল সকাল একটু রান্না করতে হয় তো। আর এত বৃষ্টি হচ্ছে, আমাদের পুকুরে কত করে জল জমে গেছে। আর আমাদের এই যে বাঁশ গাছগুলো সবই পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। আর পাখিগুলোও খাচ্ছে, আরও পাখি আসে, আজকের একটু কম এসেছে। বৃষ্টিটাই হালকা হালকা পড়ছে, থেমে গিয়েছে। তারপর আমার রান্নাও একটু শেষ হয়ে গেছে, আর অল্প সময় হলে হয়ে যাবে। দেখলাম এখানে একটা কি যেন কালো মতো, দেখলাম যে ওটা মাছ। আমি একটা লাঠি দিয়ে দেখছি, ভাবলাম যে শোলে বড়া টোড়া হবে না কি, তাই লাঠি দিয়ে দেখে তারপরে ভাবলাম শোল মাছ। এত বৃষ্টি হচ্ছে তো, আমাদের এখানে পানা পুকুর আছে, সেখান থেকে উঠে এসেছে। প্রথমে কিন্তু ধরতে আমার ভয় লাগছিল, ভাবলাম শোলে বড়া হলে। মা ঠাকুমার কাছে গল্প শুনেছি যে শোল মাছ নাকি শোলে বড়ার মতো হয়। আর আমাকে দেখে মাছটা এরকম পালিয়ে যাচ্ছে, কিন্তু কোথাও যেতে পারছে না, ঘাস তো আছে। আর আমি দেখেছি তো, তাই আমি আমার যাকে ডাকলাম, দিদি এসো। দিদিও লাঠি দিয়ে দেখছে যে হ্যাঁ এটা শোল মাছ। শোল মাছটা দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ পুকুর থেকে উঠে এসেছে। পুকুরগুলো সবই উড়ে গিয়েছে তো, তাই আমি ওর শোল মাছের কাছে গেলাম, ভাবলাম শোল মাছটা একটু হাত দিয়ে ধরে তুলবো। কত বড় শোল মাছ, এটা হাত দিয়ে তুলেছি। এই প্রথমবার আমি শোল মাছে হাত দিলাম, কিন্তু এত হড়হড় করছে, ধরতেই পারছি না। অনেক চেষ্টার পরে মাছটা হাতে করে তুলে দাঁড়িয়ে আছি। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।